বোর্ডে আপনারা যে ম্যাথটি দেখতে পাচ্ছেন, অঙ্কটি 45তম বিসিএস লিখিততে এসেছিল এবং আমরা বর্তমানে লিখিতর প্রস্তুতি নিব, কারণ বর্তমান সময়ে বাংলাদেশে প্রতিটি চাকরির পরীক্ষায় প্রিলি পাস করার পরে কিন্তু রিটেন দিতে হয় এবং দেখা যায় যে আমাদের বেশিরভাগের প্রস্তুতি হয়ে থাকে এমসিকিউ ভিত্তিক, কারণ আমাদের এমসিকিউতে পাস করাটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু পরবর্তীতে যে লিখিত পরীক্ষা দিতে হয় এর জন্য তেমন আমাদের প্রস্তুতি থাকে না, যে কারণে অধিকাংশ স্টুডেন্ট প্রায় দেখা যায় যে তারা প্রিলিতে পাস করে কিন্তু লিখিত থেকে বাদ পড়ে যায়, যে কারণে আমাদের অঙ্কের প্রস্তুতিটি এখন বর্তমানে সম্পূর্ণ লিখিতর উপরেই ক্লাসগুলো হবে। চলুন আমরা বোর্ডের এই অঙ্কটি দেখি এবং এই অঙ্কটির জন্য পূর্ণমান মাত্র 2.5। সুতরাং এই ম্যাথটি কিন্তু খাতায় সুন্দরভাবে উপস্থাপন না করতে পারলে সমস্যা, যে কারণে পরীক্ষার খাতায় আমরা ঠিক যেভাবে করব এখন কিন্তু ঠিক সেইভাবে করব এবং খুবই সহজে আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা ম্যাথটি প্রথমে দেখি। সমাধান সেট বাহির করুন। x⁻⁻1 প্লাস b⁻⁻1 প্লাস a⁻⁻1 ইকুয়াল a প্লাস b প্লাস x হোল টু দি পাওয়ার -1। এখন পরীক্ষার খাতায় আমরা প্রথমে যখন অঙ্কটি সমাধান করব, প্রথমে লিখব কি সমাধান সমাধান এরপর ওই রাশিটি লিখলাম x⁻⁻1 প্লাস b⁻⁻1 প্লাস a⁻⁻1 ইকুয়াল a প্লাস b প্লাস x হোল টু দি পাওয়ার -1। এই উপরে যে পাওয়ার -1 আছে, -1 এরা কিন্তু একটা অর্থ আছে। যেমন মনে করেন যদি এ থাকে, সাধারণ এ মানে কি এর মাথায় কিছু নেই মানে কিন্তু পাওয়ার 1 আছে, কিন্তু যখন এর মাথায় পাওয়ার 1 না হয়ে -1 হবে, এর অর্থ হচ্ছে কি এটা 1/a, এটা হচ্ছে কি 1/a। যখন পাওয়ার -1 থাকবে এর অর্থ হচ্ছে কি এটা 1/a। এই 1/a কে যখন এমনি সাধারণভাবে লেখা হয় তখন a⁻⁻1 এইভাবে লেখা হয়। এবার এইটাকে আমরা এদের আসল রূপে নিয়ে আসবো। x⁻⁻1 মানে 1/x 1/b প্লাস 1/a। পুরোটাকে তাই করবো 1/a প্লাস b প্লাস x। এরপরে আমরা যেটা করব, সমাধান করার সুবিধার্থে সাইড পরিবর্তন করব। ডান পাশকে বাম পাশে নিয়ে আসবে এবং বাম পাশেরটা ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে এই পাশে আসে 1/a প্লাস b প্লাস x, আর এই পাশে আসে 1/x প্লাস 1/b প্লাস 1/a। এবার এখান থেকে আমরা 1/x-টাকে বাম পাশে নিয়ে আসবো। 1/x যখন বাম পাশে আসবে তখন কিন্তু মাইনাস হয়ে যাবে, a প্লাস b প্লাস x মাইনাস 1/x, আর এখানে থাকে হচ্ছে 1/b প্লাস 1/a। এবার নিচের এইগুলো লসাগু করব আমরা, a প্লাস b প্লাস x এবং x এর লসাগু করলে a প্লাস b প্লাস x ইন্টু x হচ্ছে লসাগু। এবার এই লসাগুকে যখন আমি এটা দিয়ে ভাগ করব এটা বাদ হয়ে যাবে, শুধু থাকবে কি x। এবার x-কে আমি 1 এর সাথে গুণ করলে x হয়। এবার যেহেতু মাইনাস আছে মাইনাস দিলাম। এবার x দিয়ে এই পুরোটাকে ভাগ করলে x বাদ হয়ে যায়, থাকে হচ্ছে এটা। এবার এই মানটাকে 1 এর সাথে গুণ করলে এই মানে বসে a প্লাস b প্লাস x। এইখানেও একই লসাগু করব, a b ভাগ করলে b দিয়ে a b কে ভাগ করলে a থাকে a প্লাস a দিয়ে ভাগ করলে a বাদ যায় b থাকে b, b 1 এর সাথে গুণে b। এবার কি দেখেন কত সহজ হয়ে যাচ্ছে আমাদের অঙ্কটি। এবার এই ব্র্যাকেটটা আমরা উঠাই দিব, ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিলে তখন এই মাইনাস কিন্তু প্রত্যেকের সাথে গুণ হয়ে যাবে। বাইরে যেহেতু মাইনাস আছে মাইনাসটা a b x উভয়ের সাথে গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, মানে সবগুলোরই কি চিহ্ন পরিবর্তন হবে। আর নিচে যেমন ছিল তেমনই লিখে দিলাম a প্লাস b প্লাস x ইন্টু x সমান সমান a প্লাস b বা এ বি। এবার খেয়াল করেন মাইনাস এক্স আর প্লাস এক্স বাদ হয়ে যায়, মাইনাস এক্স আর প্লাস এক্স বাদ হয়ে যায়। বাদ হয়ে যাওয়ার পরে শুধু থাকে হচ্ছে কি মাইনাস এ আর মাইনাস বি, কিন্তু আমরা মাইনাসটাকে কমন নিব।
এইটা আর এইটা বাদ হয়ে গেছে, তাহলে আছে মাইনাস এ আর মাইনাস বি। আর মাইনাস এ আর মাইনাস বি থেকে আমরা মাইনাসটাকে কমন নিব বাইরে, মানে মাইনাসটাকে কমন নিয়ে বাইরে রাখবো আর ব্র্যাকেট দিব, দিলে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি হয়ে যাবে। ব্র্যাকেটের ভিতরে কি হয়ে যাবে? এ প্লাস বি হয়ে যাবে। এবার নিচে যা ছিল সেইভাবে লিখবো, এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স সমান সমান এ প্লাস বি বাই এ বি। এখন খেয়াল করেন ওপরে এ একটা এ প্লাস বি, এ একটা এ প্লাস বি। এখন কিন্তু আমরা চাইলে উভয় পাশ থেকে এ প্লাস বিকে উঠিয়ে দিতে পারি। এখন উভয় পাশ থেকে যখন এ প্লাস বি বাদ হয়ে যাবে তখন থাকবে কি মাইনাস ওয়ান, উঠে যাবে মানে কি মাইনাস ওয়ান, উপরে মাইনাস ওয়ান আর নিচে যা ছিল তাই এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। আর এইখানে এ প্লাস বি উঠে যাবে মানে কি ওয়ান থাকবে, নিচে থাকবে এ বি। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে কি উভয় পাশকে উভয় পক্ষকে ওয়ান বাই এ প্লাস গুণ করা। আমরা যেটা করলাম এর অর্থ হচ্ছে কি উভয় পক্ষকে ওয়ান বাই এ প্লাস বি দ্বারা গুণ করা। গুণ করলে তখন কাটাকাটি হয়ে যায়, এরা বাদ হয়ে যায়। তাহলে ওইখানে এই দুটো চলে যাওয়ার পরে মাইনাস ওয়ান এবং ওয়ান থাকলো। এখন আমরা ক্রস আর গুণন করব, আর গুণন এর সাথে এইটা গুণ, এর সাথে এইটা গুণ, তাহলে এরকম আসে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স সমান সমান মাইনাস এ বি। এখন আমরা এক্সকে সবার সাথে গুণ করে দিব, এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এবং এইটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস এ বি সমান সমান শূন্য। এবার এটাকে সাজাই লিখলে এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল শূন্য। আমরা শুধুমাত্র একটু সাজাই লিখলাম। এবার কমন নেব, এদের ভিতর থেকে কমন নেব এবং এদের ভিতর থেকে কমন নেব। এদের ভিতর থেকে কমন নিলে এক্স কমন নেওয়া যায়, থাকে হচ্ছে এক্স প্লাস এ, এবং এদের ভিতর থেকে বি কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস এ। এবার এটাকে এইভাবে লেখা যায় যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, কারণ এখন আমরা এক্স প্লাস এ কমন নিয়েছি, নেওয়ার পরে থাকে হচ্ছে এক্স প্লাস বি শূন্য। এখন এটাকে এইভাবে লেখা যায় এক্স প্লাস এ সমান সমান শূন্য অথবা এক্স প্লাস বি সমান সমান শূন্য। এবার এটাকে এইভাবে লেখা যায় প্লাস একে ডান পাশে গেলে থাকে মাইনাস এ, এবার এইখানে বিটা ওই পাশে গেলে মাইনাস বি। তাহলে এক্স এর মান কি পেলাম? এক্স সমান সমান মাইনাস এ কমা মাইনাস বি, অর্থাৎ নির্ণয় সেট এস সমান সমান, সেটের অঙ্ক করার সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস এ কমা মাইনাস বি। সেট লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার পুরো অঙ্কটি একবার সামারাইজ করছি আমাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমরা রাশিটা লিখলাম, লেখার পরে এক্স টু মাইনাস ওয়ান ছিল ওয়ান বাই এক্স, সবগুলো ওয়ান বাই বি ওয়ান বাই এ করছি, এখানেও তাই করাবে। জাস্ট সমাধানের সুবিধার্থে সাইড পরিবর্তন করছি, পুরোটাকে আনছি বাম পাশে আর এটাকে নিয়ে গেছি ডান পাশে। এবার এইখান থেকে ওয়ান বাই এক্সকে আমরা বাম পাশে আনছি মাইনাস করে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এবার এদের লসাগু করছি, লসাগু করে বিয়োগ করছি, এখানেও লসাগু করে কি যোগ ছিল যোগ করছি, করার পরে ফার্স্ট ব্র্যাকেট যখন উঠে গেছে তখন ভিতরে সবার সাথে কি মাইনাস গুণ হয়ে গেছে এবং মাইনাস এক্স প্লাস এক্স বাদ হয়ে গেছে। এবার এই মাইনাসে থাকে মাইনাস বি থাকে, একে মাইনাসটাকে বাইরে কমন নিচ্ছি, নেওয়ার পরে এ প্লাস বি হয়েছে, আর যা যেভাবে ছিল সেভাবে আছে। এবার এ প্লাস বি মিলে যায়, যে কারণে উভয় পক্ষ থেকে এ প্লাস বিকে বাদ দিচ্ছি, বাদ দেওয়ার ফলে মাইনাস ওয়ান হয়েছে আর এখানে ওয়ান হয়েছে। এবার এদেরকে আর গুণন করছি, করলে মাইনাস এ বি আর একে গুণ করলে যা ছিল তাই। এখন এইখানে কিভাবে উঠাইছি সেটা হচ্ছে কি উভয় পক্ষকে আমরা ওয়ান বাই এ প্লাস বি দ্বারা গুণ করা। এই যে উঠাই দিচ্ছি উভয় পক্ষে উপরে আছে, কিন্তু এরা উপরে আছে, এখন উভয় পাশ থেকে আমরা দুইটাকে উঠাই দিচ্ছি কোন নিয়মে? সেটা হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি গুণ করলে কাটাকাটি হয়ে কিন্তু এরা উঠে যেত, সেটাই। তা ওই দুই লাইন আমরা আর করলাম না, সরাসরি উঠাই দিলাম।
এবং এটা যায়, উঠায় দেওয়া যায়, নিয়ম আছে। এবারে এক্সটা সবার সাথে গুণ হয়ে গেছে, গুণ হয়ে গেলে এরকম আসে। আর এই মাইনাস এবিকে ডান পাশে নিয়ে আসলে প্লাস এবি। এখন এইটাকে জাস্ট সাজাই লিখছি, এক্স স্কোয়ার এক্স প্লাস বি এক্স প্লাস এবি। সাজায় লেখার পর এখান থেকে এক্স কমন নিয়েছি, এখান থেকে বি কমন নিয়েছি, নেওয়ার পরে এটা হয়েছে। এবার এক্স প্লাস এ সমান শূন্য অথবা এক্স প্লাস বি সমান শূন্য। এখানে এক্স এর মান মাইনাস এ আসছে, এক্স এর মান মাইনাস বি। অর্থাৎ নির্ণয় সেট এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এ কমা মাইনাস বি। এটা হচ্ছে কি অ্যান্সার। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।